এবং ওই সময় বলেছিলেন যে প্রবাসীদেরকে কিভাবে ভোটাধিকার দিবেন বা কিভাবে এখানে থেকেও বাংলাদেশে ভোট প্রয়োগ করতে পারে। কিন্তু এরপরে আপনি এসে যাওয়ার পর আমার মনে হয় প্রায় 17 বছর গেছে, আমরা এখনো প্রবাসীরা সেই ভোটাধিকার পাইনি। আরেকটা বিষয় হচ্ছে যে এনআইডি কার্ড, এটা আপনি যদি হাই কমিশন এনআইডি কার্ড করতে চান, তারপর বাংলাদেশি পাসপোর্ট, ব্রিটিশ পাসপোর্ট লাগবে। অথচ মনে করেন যে আমার ব্রিটিশ পাসপোর্ট, এই পাসপোর্টে নো ভিসা আছে 10 বছরে। এই নো ভিসাটা যখন দেওয়া হয়েছে, আমি বাংলাদেশি নাগরিক এই জন্য দেওয়া চেক করি, কিন্তু এখন আমার কেন আমার বাংলাদেশি পাসপোর্ট লাগবে ব্রিটিশ? বাংলাদেশি পাসপোর্ট করতে গেলে আপনি অ্যাপ্লিকেশন করবেন, সেটি বাংলাদেশে যাবে এবং পুলিশ আপনার বাড়িতে যাবে, গিয়ে বলবে আপনার পুলিশ ভেরিফিকেশন লাগবে, সেখানে আপনার জন্য আপনার কাছে আরো 20,000 25,000 টাকা তারা দাবি করবে। আমার বিষয় হচ্ছে যে এই জটিলতা কেন? এটা হাই কমিশনের কোনো সমস্যা না, এটা ফরেন অফিস থেকে এই জটিল সিস্টেমটা করে রাখা হয়েছে। আপনার কাছে অনুরোধ যে আমাদের প্রবাসীদের এটা ডে টু ডে একটা আমরা এই জায়গাটা আমরা আসার আগে আপনারা কোনদিন চিন্তা করেছিলেন যে আপনারা ভোটার হবেন? করেন নাই, আই এম শিওর করেন নাই। কেউ যদি দাঁড়িয়ে বলেন যে হ্যাঁ করেছিলাম, we came first and told you that we are going to make you voter, and once you become voter you get an ID. At that time I said you go to Bangladesh, whenever you go to Bangladesh register your name, because that was the first time that you were doing. A lot of people have gone and got their NID. A process has started. Today High Commission people sitting behind, তারা আপনাদেরকে কার্ড দিচ্ছে, অনেকে কার্ড পেয়েছেন, স্মার্ট কার্ড পেয়েছেন। যে স্মার্ট কার্ড ইভেন বাংলাদেশে পেতে একটু অসুবিধা হচ্ছে, বিকজ এই ম্যাটেরিয়ালগুলোকে আমাদের বিদেশ থেকে আনতে হচ্ছে। তো আই এম শিওর আপনি যে কথাটা বলেছেন আমি নোট করলাম, পিএসকে আমি রিকোয়েস্ট করি টু নোট ইট। নতুন ইলেকশন কমিশন আছে, হয়েছে, স্টাবলিশ হয়েছে, তাদেরকে বলবো, কারণ এনআইডি তাদের সাথে। সেকেন্ড থিং হচ্ছে প্রোগ্রামটা আপনাদের এই নিবেদনটা আমি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে পাঠিয়ে দেবো। ইলেকশন কমিশন নতুন হয়েছে, তাদের কাছে পাঠিয়ে দেবো। তাদেরকে অনুরোধ করবো তারা যেন আবার আসে আপনাদের কাছে এই কথাগুলো শুনে, অ্যান্ড হাউ দ্য বেস্ট ওয়ে অফ ডুইং ইট এটা যেন বের করে। আপনারা আমাকে বলেছেন হয়তো এই চিন্তা করে দেওয়া হয়েছে ইলেকশন কমিশন ফর মেনি ইয়ার্স। এরপরে নির্বাচন কমিশন বিজি উইদিন দেমসেলফ, তারা নানান রকমের, আপনারা জানেন, বিভিন্ন ধরনের ইলেকশন নিয়ে ব্যতিব্যস্ত ছিলেন, এক্সপেরিমেন্ট করছিলেন বাংলাদেশে ইলেকট্রাল প্রসেস। তো হয়তো তারা ইগনোর করেছে, কিন্তু দিস গভর্নমেন্ট ইজ নট ইগনোরিং। অনেকেই আমরা চিন্তা করছি যে লাইক আদার কান্ট্রিজ অ্যাডভান্স ভোটিং করা যায় কিনা, অথবা ভোটিং থ্রু পোস্টাল ব্যালট করা যায় কিনা। তো আপনি জানেন এগুলো একটু সময় লাগে, খুবই জটিল বিষয়। তো কিছু কিছু যে মুভমেন্ট হয়নি তা নয়, ডেফিনেটলি হয়েছে। আর আপনি যেটা বললেন আপনার কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই, ব্রিটিশ পাসপোর্টে লেখা আছে ভিসা নট রিকোয়ার্ড, অবভিয়াসলি বিকজ ইউ আর NRB, সেই জন্য এটা হোম মিনিস্ট্রিকে আমি রিকোয়েস্ট করবো